আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো 2025 সালের এইচএসসি ব্যাচ যারা কিনা সাপ্লিমেন্টারি পরীক্ষা আরেকবার দিতে যাও তাদের নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু অনেকেই যারা আর কি 5.5 লক্ষ শিক্ষার্থী আছো বা 5 লক্ষ প্লাস শিক্ষার্থী আছো যারা কিনা ফেল করেছো, তারা এই পরীক্ষাটা কিন্তু দিতে চাচ্ছ। অর্থাৎ তোমরা এই পরীক্ষার মাধ্যমে নিজেদের আরেকবার যাচাই বাছাই করতে চাচ্ছ যে তোমরা আদৌ কি ফেল করার যোগ্য নাকি তোমরা পাশ করতে পারো। তো ইতিমধ্যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অনেক নিউজ চ্যানেল বা বলো আমাদের সোশ্যাল মিডিয়া বলো, অনেকেই কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে অনেক নিউজ করছে। অনেকে আবার বলছে যে শিক্ষার্থীরা আরেকটি আন্দোলন করবে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে। তো আদৌ কি তোমাদের এই আন্দোলন সরকার গ্রহণ করবে? তো চলো সেটাই আমরা দেখি। দেখো, 2025 সালের এসএসসি পরীক্ষাতেও কিন্তু এরকম অনেকে ফেল করেছিল। তাদের সংখ্যা কিন্তু তোমাদের থেকে অনেক বেশি, কিন্তু তারাও কিন্তু চাইতো যে তাদের আরেকটা সুযোগ দেওয়া হোক। মোট কথা সুযোগ বলতে তারা কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা চাইতো না, তারা চাইতো যে তাদের সিকিউ এমসিকিউ এমন একটা রেজাল্ট করা হোক যেন তারা সকলে পাশ করতে পারে। সিকিউ এমসিকিউ কিন্তু যদি তাদের ক্ষেত্রে আরেকটু সুযোগ দেওয়া হতো তারা কিন্তু সকলে পাশ করে যেত। তো তারা কিন্তু এরকম একটা সুযোগ চেয়েছিল শিক্ষা বোর্ড থেকে, কিন্তু আসলে কিন্তু শিক্ষা বোর্ড তা করেনি। তারা প্রায় দেখো 15 দিনের বেশি কিন্তু আন্দোলন করেছে, কিন্তু তাদের এই আন্দোলনটা কিন্তু আরো অনেকগুলো আন্দোলন বা অনেকগুলো ট্রেন্ডি টপিক বলো তাদের মধ্যে কিন্তু ধামাচাপা খেয়ে গেছে। তাদের কিন্তু আন্দোলন করে কোনো লাভ হয়নি। ইভেন এই আন্দোলনটা কিন্তু মন্ত্রণালয় পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু কোনো লাভ কিন্তু হয়নি। এক সময় দেখা যায় যে এই আন্দোলনটা কিন্তু থেমে গিয়েছিল। লাস্টে কি হলো, 6 লক্ষ যে শিক্ষার্থীরা ফেল করেছিল তাদের কিন্তু আবার সে পরের বছর পরীক্ষা দিতে হয়েছিল। তোমরাও কিন্তু সেম কাজটাই করতে যাচ্ছ, তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য কিন্তু আন্দোলন করতে চাচ্ছ। তবে তুমি যদি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেল দেখো, এখন কিন্তু অনেক বড় একটা আন্দোলন হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষকদের নিয়ে আন্দোলন। শিক্ষকদের এই আন্দোলনও কিন্তু ওই শিক্ষা বোর্ডকে ঘিরে, ওই শিক্ষা মন্ত্রণালয়কে ঘিরে, ওই শিক্ষা উপদেষ্টাকে ঘিরে। এখন যদি তুমি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে যে পুরো বাংলাদেশ কিন্তু ওই একটা নিউজ নিয়ে ঘিরে আছে বা ওই একটা নিউজ নিয়ে ব্যস্ত আছে যে শিক্ষকদের এই আন্দোলনটা কি আদৌ কি বেগবান হবে বা আদৌ কি অ্যাকসেপ্টেবল হবে। এই নিউজটাকে নিয়ে কিন্তু এখনো সবাই বসে আছে। তো এখন কথা বলি তোমাদের যে আন্দোলন আছে সেটাকে। এই সময় তোমরা যে আন্দোলনটা করতে চাচ্ছ তোমাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে, আদৌ কি এটা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অ্যাকসেপ্টেবল হবে? এটা কিন্তু এখন ভাবার বিষয়। কারণ রীতিমধ্যে বাংলাদেশে কিন্তু সেই শিক্ষকদের নিয়ে আন্দোলন চলছে। কারণ যদি এখন এটা অ্যাকসেপ্টেবল না হয় তাহলে কিন্তু এই বিষয় নিয়ে আর কেউ কথাই বলবে না, কারণ সবাই কিন্তু ট্রেন্ডি টপিক নিয়ে খোঁজে। আর ট্রেন্ডি টপিক পাইলে কিন্তু দেখবা যে সকল নিউজ চ্যানেল কিন্তু ওই চ্যানেলগুলোই বেশি প্রচার করে। তো তোমরা এমন ভাবে সাপ্লিমেন্টারি আন্দোলন করো যেন সবার কাছে এটা অ্যাকসেপ্টেবল হয়। প্লাস তোমাদের একটা আন্দোলনের জন্য কিন্তু তোমাদের যে ভাইয়েরা আছে বা সহপাঠীরা আছে যারা ফেল করেছে, তারা কিন্তু একটা হিউজ অপরচুনিটি পেয়ে যাবে তাদের নিজেদের প্রুফ করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।